আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভীন। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতোই আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি পেঁয়াজকলি ভাজি করব। নতুন আলু দিয়ে পেঁয়াজকলি ভাজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে। আমাদের অঞ্চলে অবশ্য পেঁয়াজকলির শুধু ভাজিটা খায় না, কিন্তু বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন রকমের খাবার শিখেছি। আসলে এক একটা অঞ্চলের এক একটা খাবার বেশি খায় এবং ভালো লাগে আমার কাছে এই জিনিসটা। এবং আমি যেখানেই থাকি তখন সেখানকার খাবারটা চেষ্টা করি খাবার জন্য। এবং আমার কাছে অনেক এলাকার খাবারই বেশ ভালো লাগে। আমি এখন সেসব এলাকাতে না থাকলেও প্রায় দেখা যায় যে খেয়ে থাকি। তো এরকম পেঁয়াজকলিটাও একদিন ভাজি করেছিলাম, খুব ভালো লেগেছিল। আজকেও করলাম পেঁয়াজকলি দিয়ে নতুন আলু ভাজি। সত্যি এই ভাজিটা গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর গরম গরম ভাজি আর গরম গরম ভাত অনেক মজা। যাই হোক, ভাজিটা হতে থাক, আমি পাশের চুলায় আজকে ওলকপি দিয়ে মাছ রান্না করব। তো মাছটা আমি আগেই ভেজে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি এখানে সব মশলাগুলো একসঙ্গে পেস্ট করে দিয়ে দিয়েছি। মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে এই তো ওলকপিটা দিয়ে দিলাম। অনেকে এটাকে আবার নাকি বেলকপিও বলে থাকে, তা আমরা এটাকে ওলকপি বলি। ওলকপিটা খুব সুন্দর, একদম কচি ছিল। তো ওলকপিটা একটু মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। তারপরে ভেজে রাখা মাছটাও দিয়ে দিলাম। দিয়ে মাছটার সঙ্গে আবার একটু কষাবো। দিয়ে আমি এখানে পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। আর আমার ছেলে তো আপনারা জানেনই, সে ঝোল ছাড়া খায় না। সেজন্য আমি ঝোলটা একটু বেশি রাখবো, সেজন্য একটু বেশি করে পানি দিয়ে দিলাম। এই যে আমার মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি এরকম ঝোলঝোলই কিন্তু তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা নামিয়ে নেওয়ার পরে আজকে বিকেলে ভাবছি একটু পিঠা বানাবো। তার জন্য এখনই আমি অনেকটা কাজ গুছিয়ে রাখছি। অনেকটা কাজ গুছিয়ে রাখলে পিঠাটা আমার বানানো সহজ হবে। তো আমি এখানে আজকে পুলি পিঠা বানাবো, সেজন্য একটু নারকেল আর সুজি দিয়ে হালুয়া তৈরি করব। হালুয়ার জন্য প্রথমে আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি। প্যাকেট গুঁড়া দুধটা একটু জাল দিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে একটু চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি, আর সামান্য 1 চিমটি লবণ। আমার কাছে মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টির টেস্টটা অনেক ভালো আসে। এবার দিয়ে দিলাম নারকেল। এই নারকেল কুড়াটা আমার ফ্রিজে ছিল, সংরক্ষণ করে রেখেছিলাম। আমি নারকেল এভাবে ফ্রিজে রেখে দেই, তাহলে রান্নার সময় আর কুড়ার ঝামেলাও থাকে না, এবং যখন ইচ্ছা তখন চটজলদি রান্না করে নেওয়া যায়। এখন আমি সুজিটাও দিয়ে দিলাম। সুজিটা আমি কিন্তু ভেজে নিয়েছি শুকনো খোলায়। সুজিটা দিয়ে তো হালুয়া তৈরি করে নিলাম। নিয়ে তো বিকেলবেলা আমি পিঠা বানাতে চলে এসেছি। একটু চাউলের গুঁড়ি সিদ্ধ করে ভালো করে মথে নিয়েছি। আমার পিঠা বানানো কিন্তু শেষ হয়ে গেছে। যখন অনেকগুলো পিঠাই বানিয়েছি, কিছু ভাজবো আর কিছু আমি ফ্রোজেন করে রাখবো। তাহলে যখন খেতে ইচ্ছা করবে তাড়াতাড়ি করে ভেজে নিয়ে খাওয়া যাবে। এই তো আমি পিঠা ভেজে নিয়ে খাবার জন্য চলে এসেছি। অনেক সুন্দর হয়েছে, একদম মুচমুচে গরম গরম পুলি পিঠা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।